জয়গুরু বন্ধুরা, আপনারা কেমন আছেন? অর্থাৎ আমার সমকামী বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো নেই। ভালো থাকলে এই ভিডিওটা দেখার জন্য তো আপনারা আসতেন না। নিশ্চয়ই আপনারা ভালো নেই। আমিও ভালো নেই, আমার মনটাও একেবারেই ভালো নেই। আজকে সকালবেলা এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটার কারণে আমার মনটা পুরোপুরি বিষাদে পরিণত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব কঠিন একজন মানুষ, অর্থাৎ আমার মধ্যে আবেগ খুব কম আছে। আমি আবেগকে পছন্দ করি না, বা আবেগকে আমি একেবারেই প্রশ্রয় দেই না। পুরুষ মানুষের আবেগ থাকতে হবে, কিন্তু সেটা যেন কখনোই অতিরিক্ত না হয়। অতিরিক্ত হয়ে গেলেই সেই পুরুষের চলার পথে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়াবে ওই আবেগ, অর্থাৎ অতিরিক্ত আবেগ। সেই জন্য অতিরিক্ত আবেগকে সবসময় দমন করতে হবে, কেননা অতিরিক্ত আবেগ একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। সেই জন্য অতিরিক্ত আবেগ থাকা যাবে না। আমিও সেরকম টাইপেরই একজন মানুষ, কিন্তু মাঝে মধ্যে আমিও আবেগ তাড়িত হয়ে যাই। আজকে সকাল 10টায় এক সমকামীর কাউন্সেলিং আমি করাইলাম। আজকে প্রথম দিন ছিল তার। সেই ভদ্রলোক কাউন্সেলিং এর শুরুতেই আমাকে বলতেছিল যে, স্যার, আমার কিছু ঘটনা আপনার কাছে আমি শেয়ার করতে চাচ্ছি। তখন আমি তাকে বললাম যে, আপনি কি কোথায় সমকামিতা করেছেন বা কার সাথে করেছেন, ওই রকম ঘটনা কি আমার কাছে শেয়ার করতে চাচ্ছেন? আমি কিন্তু ওই রকম ঘটনা শুনবো না। আপনি আপনার জীবনের ঘটনা বলতে পারেন, অর্থাৎ আপনার বিপথে আসার ঘটনা আপনি আমাকে বলতে পারেন, কিন্তু কার সাথে কি করেছেন ওই রকম ঘটনা কিন্তু আমি শুনবো না। পরে বলতেছে, হ্যাঁ স্যার, আমি জানি আপনি সেগুলো শুনতে পছন্দ করেন না, কেননা এর আগে একটি ভিডিওতে আপনি এই কথাগুলো বলেছিলেন। আমি সেই কথা বলবো না আপনাকে। আমি কেন আজকে আপনার কাছে কাউন্সেলিং করতে আসছি, আপনি তো বুঝতে পারছেন। কালকে রাত 11টার সময় আপনাকে আমি টাকা পাঠিয়েছি। আজকে সকালেই বলছি কাউন্সেলিং আমাকে করাতে হবে। কেন আসছি, কেন আমার মনের মধ্যে এতটা জেদ তৈরি হলো, আমি সেই ঘটনাগুলোই আপনার কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, আপনি বলেন। সেই ভদ্রলোক আধা ঘন্টা তার জীবন গল্প আমার কাছে বলল। একজন রোগীর সময় থাকে আধা ঘন্টা, কাউন্সেলিং আমি আধা ঘন্টা করাই, কিন্তু সেই ভদ্রলোককে আজকে আমি আরো 25 মিনিট বাড়িয়ে দিলাম। শুধুমাত্র তার ঘটনাটা আমার মনে আবেগ সৃষ্টি করেছিল, সেই জন্য তাকে আমি এক্সট্রা সময় বাড়িয়ে দিয়েছি। এই প্রথম একজন সমকামীর গল্প আমার ভেতরে নাড়া দিয়েছে। আর এর আগে আর জে কিবরিয়ার একটি শোতে মতিন নামের এক সমকামীর গল্প আমি শুনেছিলাম। সেদিনও আমি আবেগ তাড়িত হয়ে গেছিলাম, যে কিভাবে একটি ছেলে বা একজন সমকামী ধীরে ধীরে জীবনটাকে শেষের পথে নিয়ে যায়। আমি আর জে কিবরিয়ার সেই গল্পটা শুনেও খুব কষ্ট পেয়েছিলাম, অর্থাৎ আমি আবেগ তাড়িত হয়ে গিয়েছিলাম। আর আজকে এই ভদ্রলোকের গল্পটা আমাকে খুব বেশি আবেগ তাড়িত করে দিয়েছে। আপনারা মাঝে মধ্যে বলেন না, বের হইতে পারতেছি না, বের হব কি করে, কেউ কি বের হয়েছে কিনা? এত কিছু দেখার প্রয়োজন নেই। জীবনে এমন একটি ঘটনা ঘটবে, এমন একটা সিচুয়েশনে আপনি পড়ে যাবেন, যে সিচুয়েশন বা যে ঘটনাটা আপনার জীবনটাকে বদলে দেবে, বা একজন মানুষের একটা কথা আপনার জীবনটাকে বদলে দিতে পারে। যদি আপনার মধ্যে এরকম জেদ থাকে, তাহলে আপনার জীবনটাও বদলে দিতে পারে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, অর্থাৎ ওই ভদ্রলোক যা আমাকে বলেছে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করা এক ভদ্রলোক, বর্তমান বয়স তার 43 বছর চলতেছে। ঢাকাতে একটা মেসে থাকে। জীবনে কোনো কিছু করতে পারেনি, সরকারি চাকরির পেছনেও সে ছুটেছে, কিন্তু কোনো কাজ হয়নি। তার মানে সে ওইরকম ভাবে চেষ্টাই করেনি। আসলে ছুটেছে ঠিকই, কিন্তু সে ওইরকম ভাবে চেষ্টা করেনি। কোন রকমে কোনো এক জায়গায় প্রাইভেট চাকরি করত, আবার সেখান থেকে 1 বছর পর আবার আরেক জায়গায় চলে যেত, আবার আরেক জায়গায় চলে যেত। এরকম ভাবে তার জীবনে যে সে কত চাকরি বদলিয়েছে, তা সে নাকি নিজেই জানে না। এমন একটা অবস্থা, মানে কোথাও 1-1.5 বছরের বেশি সে চাকরি করে না বা করতে পারে না। অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে তার মন বসে না। তার মন সারাক্ষণ অস্থির থাকে, ওই যে আরেকজনের জন্য।
সে যে ম্যাচে আছে সেই ম্যাচেই নাকি 22 বছর হলো সে আছে, শুধুমাত্র একটি ছেলের কারণে। তার সে বয়সে অনেক ছোট সেই ছেলেটা, তাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, মন প্রাণ দিয়ে, যে ছেলেটাকে না দেখলে সে থাকতেই পারে না। এমন একটা অবস্থা, এদের মধ্যে এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু অ্যাক্সিডেন্টলি সেই ছেলেটা 3 মাস আগে বিদেশে চলে গেছে। এই যে তার জীবনের মোড় ঘোরা শুরু হয়ে গেছে, এখন সে পাগল হয়ে গেছে, পাগল, সে উন্মাদ হয়ে গেছে। এখন তার কোনো কিছু ভালো লাগে না। ওই যে যে ছেলেটা বিদেশে চলে গেছে, সেই ছেলেটা কিন্তু এর আর কোনো খোঁজ খবর নিতেছে না। 10 দিন 15 দিন পরে একদিন হয়তো ফোন করে, ফোনে কথা হয়, তখন সে খুব বেশি কান্নাকাটি করে, কিন্তু ওই ছেলেটার এর দিকে আর তেমন কোনো খেয়াল নেই। অথচ ওই ছেলেটার জন্যই এই ভদ্রলোকের জীবনটা আজকে এই পর্যায়ে চলে আসছে। বাড়িতে বৃদ্ধ মা, 4টা বোন আছে, 4টা বোনেরই বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র বাড়িতে মা আছে, বৃদ্ধ মা। সেই মা 2 দিন সুস্থ থাকে, 5 দিন অসুস্থ থাকে, এমন একটা অবস্থা। বেচারা রান্না করেও খেতে পারে না, প্রতিবেশীরা কোনো রকমে দেয়, তাই দিয়ে তার জীবনটাকে ওরকম ভাবে চলতেছে। আর এই ভদ্রলোক টাকা পয়সা মাঝে মধ্যে ওই বিকাশ করে কিছু পাঠায়, আর ওই মায়ের জন্য কিছু পাঠায় আর কি। ওই যে মায়ের প্রতি তার কোনো টান নেই, কোনো আবেগ নেই, কোন রকমের টাকা পাঠিয়ে দিয়ে সে স্বস্তিতে থাকে। মা মরে গেছে না বেঁচে আছে ওই দিকে তার কোনো চিন্তা নেই। তাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাড়িতে যাইতো, বোনেরা আসছে, তারা পাত্রী দেখতো, কিন্তু এই ভদ্রলোক কোনো একটা অজুহাত দেখিয়ে বাস সে বিয়েটা ক্যান্সেল করে দিত। এইভাবেই চলতেছিল তার জীবন। তার মা শুধুমাত্র তার চিন্তা করতে করতে আজকে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, এমন একটা অবস্থা। তারপরও এই লোকের মধ্যে কোনো আবেগ নেই, অনুভূতি নেই, মায়ের জন্য কোনো কিছু নেই। আর টাকা পয়সার প্রতিও তার ওইরকম কোনো লোভ নেই। সে মনে মনে ভাবে ওই চাকরি করে যে কয় টাকা পাই ওই দিয়ে কোনো রকম নিজে চলতে পারলে হয়েছে, আর ওই যে এতদিন ওই ছেলেটার পিছনে টাকা খরচ করছে, এরকম ভাবেই সে জীবনটাকে চালাইতেছিল। হঠাৎ করে 3 দিন আগে ওই ভদ্রলোক নাকি বিকেলের দিকে রমনা পার্কে গেছে। তার মনটা ভীষণ খারাপ, সে সহ্যই করতে পারতেছে না, অর্থাৎ ওই বিরহ যন্ত্রণা সে সহ্য করতে পারতেছে না। সেই জন্য সে একটু একাকিত্ব কাটানোর জন্য রমনা পার্কে গেছে। রমনা পার্কের লেকের পাশে সে বসে আছে, চুপচাপ বসে আছে আর অঝরে কান্না করতেছে। হঠাৎ করে এই ভদ্রলোকের একটা দৃশ্য দেখে মনটা আরো বিগলিত হয়ে গেল। এক ভদ্রলোক তার ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা এবং তার স্ত্রীকে নিয়ে রমনা পার্কে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে। ছোট বাচ্চাটা বাবা মায়ের মাঝখান দিয়ে দৌড়াইতেছে। এই দৃশ্যটা নাকি তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। সে সহ্য করতে পারতেছিল না এই দৃশ্যটা দেখে। তখন তার অতীতের সবকিছু মনে পড়তেছিল। তারও তো জীবনটা এরকম হতে পারতো, তারও তো এরকম সুন্দর ফুটফুটে একটা বাচ্চা থাকতে পারতো, সেও তো তার স্ত্রীকে নিয়ে এরকম পার্কে ঘোরাফেরা করতে পারতো বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো, তার আজকে সুন্দর একটা সংসার থাকতে পারতো। আজকে তার কোনো কিছু নেই, না আছে টাকা পয়সা, না আছে সংসার, আর মাটা তো ধুকে ধুকে মরতেছে শুধু তার চিন্তা করতে করতে। সে এই দৃশ্য দেখার পরে হাউমাউ করে কাঁদতেছিল, হাউমাউ করে কাঁদতেছিল। একজন লোক তার এই কান্না দেখে তার কাছে আসছে, এসে তাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কাঁদতেছেন কেন? পরে এই ভদ্রলোক আর কোনো কথা বলতে পারতেছে না। এই ভদ্রলোক বলতেছে আমার মাও অসুস্থ, সেই জন্য কাঁদতেছি। ওই ভদ্রলোক কিছুটা সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে গেল, কিন্তু তার মনের কষ্টের কথা সে তো তাকে বলতে পারলো না, বা সে তো কাউকে আজ পর্যন্ত বলতে পারেনি। সে একা একা জ্বলে পড়ে ছারখার হয়। অনুশোচনা যে আগে হয়নি তা না, আগেও হয়েছে, কিন্তু তার মধ্যে এবার যে পরিবর্তনটা এসেছে এই যে এই দৃশ্যটা দেখে, আর ওই যে বৃদ্ধ মা যে বিছানায় শয্যাশায়ী হয়ে আছে তার চিন্তায় এখন সে বদলাতে চায়, এখন সে পরিবর্তন করতে চায় নিজেকে। তবে সে পারবে, 100% পারবে। কারণ এবার যে দুটো ঘটনা
তার মধ্যে আবেগ সৃষ্টি করেছে, এই দুটো ঘটনাই তার জীবনটাকে বদলে দেবে। সে পারবে নিজেকে পরিবর্তন করতে। আমি তাকে বললাম, জীবনটা এখনো শেষ হয়ে যায়নি। এই 42-43 বছর এটা কোনো ঘটনাই না। অনেক মানুষ আছে 50 বছরের পরেও বিয়ে করে, এটা কোনো ঘটনা না। আমি কথার মাধ্যমে আপনার ভেতরটাকে জ্বালিয়ে দিতেছি, আপনি জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হবেন যদি আপনার জেদ থাকে। পরে বলতেছে, স্যার এবার আমার মধ্যে যে জেদ আছে, এবার আমি পারবো স্যার, এবার আমি সবকিছু পারবো। আমাকে পারতে হবে, আমাকে সংসার করতে হবে, আমাকে ফিরে আসতে হবে ওই অন্ধকার জগৎ থেকে। কথাটা শুরুতে বললাম না, পরিবর্তনের জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। ছোট্ট একটি ঘটনা আপনার জীবনটাকে বদলে দিতে পারে। একজন মানুষের 1 মিনিট বা 2 মিনিটের কথা আপনার জীবনটাকে বদলে দিতে পারে। যদি আপনার মধ্যে জেদ থাকে, যদি আপনি নিজে থেকে চান যে আমাকে পরিবর্তন হতে হবে, তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। কে বের হয়েছে, কে হয়নি, কার জীবন কেমন হয়েছে, ওগুলো দেখার বিষয় না, ওগুলো আপনি দেখতে যাবেন না। আপনি শুধু মন থেকে সিদ্ধান্ত নিন যে আমি এখান থেকে বের হয়ে আসবো, আমাকে বের হতে হবে। তাহলেই পারবেন নিজেকে বদলাতে, নিজেকে পরিবর্তন করতে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমি চাই আপনারা নিজেকে বদলে ফেলুন, নিজের ভেতরটাকে বদলে ফেলুন, আবেগকে ধ্বংস করে দিন। একজন মনের দিক থেকে শক্তিশালী পুরুষ হয়ে উঠুন। আপনার মধ্যে পৌরুষত্ব আছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায়। সেই সুপ্ত পুরুষত্বটাকে জাগিয়ে তুলুন আপনি, তাহলেই পারবেন নিজেকে পরিবর্তন করতে।